এখান থেকে দেখেন, তাহলে আমাদের বিজনেস কার্ডের টোটাল সাইজ দাঁড়াচ্ছে কতটুকু? 3.75 2.25। আমরা একটা নতুন ডকুমেন্ট নিচ্ছি, ইউনিটটা আগে চেঞ্জ করে নেব কিসে? ইঞ্চিতে। সাইজ আসতেছে কত? 3.75 বাই 2.25। রেজুলেশন কত হবে? 300, কারণ এটা প্রিন্টের জন্য করতেছি। এখান থেকে কি কালার মোডটা কি হবে? আরজিবি সিএমওয়াই, কারণ এটা প্রিন্ট হবে। ওকে, তার মানে আমি এখান থেকে টোটাল একটা সাইজ নিয়ে নিয়েছি ভিজিটিং কার্ডের জন্য। একটু ফেড কালার হবে সিএমওয়াই তে, মানে আরজিবি কালারটা অনেকটা গ্লেজ দেয়, কিন্তু সিএমওয়াই তে ওইটা হবে না, একটু ফেড আসবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এখন দেখেন এটা আমার বিজনেস কার্ডের সাইজ, কিন্তু আমি এখান থেকে এনশিওর করব কিভাবে কোনটুকু আমার মার্জিন 1 to 5, কোন অংশটুকু আমার ব্লিড, এটা কিভাবে আমরা এখান থেকে এনশিওর করব? এটা করতে পারবো এখান থেকে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? হ্যাঁ, ডকুমেন্ট নেওয়ার পরেও করতে পারি, তবে সেই ওয়েটা একটু জটিল, সেটা আপাতত দেখব না। আমরা ডকুমেন্ট নেওয়ার টাইমেই যেন খুব ইজিতেই আমরা নিতে পারি, মূলত আমরা কাজ করব কি, আমরা এখান থেকে গাইড দিয়ে দেখাই দেব যে কোন অংশটুকু আমার ব্লিড, কোন অংশটুকু মার্জিন। কিন্তু আমি কি এখান থেকে এনশিওর করতে পারবো যে আমার এখানে 0.125 আছে, এখানে 0.125 আছে? নাই। এবার দেখেন যে আমরা এখান থেকে কি করব, আমরা ডকুমেন্টটা, আমাদের তিনটা স্টেপ হচ্ছে না, একটা হচ্ছে মূল ওয়ার্কিং এরিয়া, আর একটা হচ্ছে টোটাল সাইজ, আর একটা হচ্ছে ব্লিড সহ। তার মানে আমরা খুব ছোট থেকে শুরু করব, মানে ছোট সাইজটা কতটুকু হচ্ছে, মাঝখানে আমার যতটুকু ওয়ার্কিং এরিয়া থাকতেছে, অর্থাৎ মার্জিনের ভিতরে যে এরিয়াটা থাকতেছে। তাহলে আমাদের মূল কার্ড ছিল কতটুকু? হ্যাঁ, তার ভিতর থেকে মূল কার্ড ছিল কতটুকু? 3.5। এবং আমি এখান থেকে 3.5 থেকে মার্জিন ছেড়ে দিচ্ছি কতটুকু? 0.125 মানে 0.25। তার মানে উইড ছিল 3.5, তাহলে উইড কি মার্জিনের জন্য আমার 0.25 কমে যাচ্ছে না? তাহলে ওই মার্জিন ব্যতীত আমার সাইজটুকু কত হচ্ছে? 3.5। আমার মূল কাট ছিল কতটুকু? মার্জিন তো আমি এখনো নেই, মানে ব্লিড তো নেই, মূল কাট 3.5/2, এটা তো মূল কাট। আমি 3.5 থেকে যেটুকু মার্জিন রাখতাম সেটুকু বাদ দিয়ে দেব। আমি চাচ্ছি আমার এই ভিতরের এরিয়াটুকু কতটুকু? এটা তো আমার ছিল মূল কাট, এটা ছিল মূল কাট। আমি এখান থেকে এটুকু রাখতে মার্জিন, আমি এইটুকু বাদ দিয়ে দেব, এটুকু বাদ দিয়ে দেব। কতটুকু আসছে? 3.35। এটা তো আমার এক পাশের মার্জিন বাদ দিলাম, মার্জিন কি আমি দুই পাশ থেকে বাদ দেব না? 3.5। তাহলে আমার মার্জিন টোটাল কতটুকু আছে বলেন তো? উইডে 0.25, আর আমার কাট ছিল উইড 3.5। তাহলে আমার 3.5 থেকে বাদ দিচ্ছি কতটুকু? 3.25, তাই তো? আচ্ছা, আমার হাইট ছিল কতটুকু? 2। আমার 2 থেকে কি করতেছি, আমার এখান থেকে এখানে যে মার্জিনের জন্য আমি 0.125 এবং 0.125 অর্থাৎ টোটাল 0.25 বাদ দিচ্ছি না? তাহলে এখানে কতটুকু হচ্ছে? 1.75। তার মানে আমার যে ভিতরে যে ওয়ার্কিং এরিয়াটা আমরা এখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে কতটুকু? 3.25/1.25। এবার দেখেন আমি এখান থেকে একটা ডকুমেন্ট নিব ঠিক সেই সাইজ অনুযায়ী। কতটুকু? 3.25 বাই এখান থেকে 1.75। রেজুলেশন কতটুকু হচ্ছে? 300। এখান থেকে কালার মোড সিএমওয়াই কে। এইটুকু তো বুঝতে পারছি আমি কোন অংশটুকু নিচ্ছি, যে আমি মূলত যে জায়গাটুকুতে কাজ করব ওয়ার্কিং এরিয়া, মার্জিন ব্যতীত ব্লিড ব্যতীত শুধু ভিতরের অংশটুকু নিয়ে নিলাম। এইবার আমি এখান থেকে ডকুমেন্টটা নিয়ে নিচ্ছি। এখন দেখেন, এখন কি আমার জন্য সুবিধা না জাস্ট এখান থেকে এসে এর এস বরাবর একটা গাইড দিয়ে দেওয়া,
এর এজ বরাবর একটা গাইড দিলাম, এর এজ একটা গাইড দিলাম, এর এজ একটা গাইড দিলাম। তাহলে আমার এখান থেকে এখন যে ভিতরের জায়গাটুকু আছে, ভিতরের জায়গাটুকু আমার কি মূলের কার্ড, মূল কার্ড না, মার্জিন ব্যতীত ওয়ার্কিং এরিয়া আমার। এখন আমি এখান থেকে কি ডকুমেন্টের সাইজ বাড়াইতে পারি না? ক্যানভাস সাইজে গিয়ে কোথায় আছে এটা? ইমেজ থেকে ক্যানভাস সাইজ। এখন ক্যানভাস সাইজ আমি এখান থেকে ইউনিট হিসাবে ইঞ্চি করে নিলাম, এখান থেকে কালার হোয়াইট করে দিলাম। এবার দেখেন আমি এখান থেকে রিলেটিভ অন করে দিলে কি হয়, যে আমি আর কতটুকু বাড়াবো জাস্ট ওইটুকু দিয়ে দিব। এখন আমি এটা কি উইড বাড়াবো, হাইটও বাড়াবো। উইড কোন দিকে বাড়বে? শুধু কি একদিকে বাড়াবো নাকি দুই দিকেই বাড়াবো? তাহলে লেফট সাইডেও বাড়বে, রাইট সাইডেও বাড়বে। লেফট সাইডে কত বাড়বে? 0.125। রাইট সাইডে কতটুকু বাড়বে? 0.125। তাহলে টোটাল উইড আমার কতটুকু বাড়তেছে? 0.25। এবং এই যে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো দিয়ে আমরা ডিরেকশন দিতে পারি না যে আমার বাড়তি এরিয়াটুকু কোন দিকে বাড়বে। এখন যদি আমি এখানে লিখে দেই 0.25, তাহলে এই 0.25 জায়গা আমার কোন সাইডে বাড়বে? দুই পাশে মিলাই বাড়বে, তাই না? কি হবে? দুই পাশে মিলাই অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়ে নিবে, কারণ আমার এখান থেকে সিলেক্ট করা আছে অ্যাঙ্কর পয়েন্ট মিডিলে। তো আমাকে শুধু উইডই বাড়বে নাকি হাইটও বাড়বে? হাইটও বাড়বে। তাহলে হাইট এখান থেকে কতটুকু বাড়বে? সেম, অর্থাৎ 0.25। তার মানে এই 0.25 কি উপরে এর অর্ধেক, নিচে এর অর্ধেক, মানে 0.125। তার মানে এখন যদি আমি এখান থেকে ওকে করে দিই, এখন কি যে বাড়তি অংশটুকু আসছে, তার মানে এখন যে টোটাল সাইজটা আসছে এটা কতটুকু বলো তো? আমার এটা হচ্ছে মেইন কার্ড, তার মানে এই ভিতরেরটুকু হচ্ছে মার্জিন, আর এই যে এটুকু হচ্ছে কি আমার মার্জিন, এটুকু ভিতরটা হচ্ছে মেইন ওয়ার্কিং এরিয়া। এখন কি ঠিক সেম ভাবে কি আমার ব্লিড এরিয়া নিতে হবে? তো ব্লিড এরিয়া নেওয়ার আগে আমি যদি এর এজ বরাবর খুব সহজেই আবার এখান থেকে গাইডগুলো নিতে পারতেছি। আমি এখান থেকে খুব সহজেই গাইডগুলো নিয়ে নিলাম। কি ব্যাপার? কি ব্যাপার, এটা কি? এখানে নিয়ে নিলাম এবং এখানে নিয়ে নিলাম। এখন কি, এখন যদি আমি এখান থেকে আবার আমার সেই ব্লিড এরিয়াটুকু নিয়ে আসি, তাহলে আবার কিভাবে করব? আবার ক্যানভাস সাইজ। তাহলে ক্যানভাস সাইজে কি আমার ব্লিড কতটুকু? সেম জিনিস। তাহলে এখানে কি করব? 0.25। এটা পিক্সেল না, এখান থেকে ইঞ্চি করে নিই। এটা হচ্ছে 0.25, এখানে হচ্ছে 0.25। তাহলে ঠিক আছে, এবার ওকে দিয়ে দিলাম। এবার যে বাড়তি এরিয়াটুকু আছে, এখন কি আমি বলতে পারি না এটা হচ্ছে আমার মেইন কার্ড, ভিতরেরটুকু মার্জিন আর বাইরেরটুকু ব্লিড? তার মানে কি এটা এভাবে আমরা খুব সহজেই করে নিতে পারি। এই বিষয়টা কি সবার কাছে ক্লিয়ার? সবার কাছেই তো, না? আচ্ছা, কিন্তু এইভাবে যে আমরা কাজ করব এটুকুই যথেষ্ট না গ্রাফিক রিভারের জন্য বা ক্রিয়েটিভ ডিভাইজার যে মার্কেট প্লেসগুলো আছে রিসেলেবল, তাদের জন্য। তাদেরকে আরো একটা ওয়েতে আমাদেরকে দেখাই দিতে হবে যে আমাদের এখান থেকে আসলে কোন অংশটুকু ব্লিডের জন্য আমরা রাখছি। ব্লিড এরিয়াটুকু তাকে আলাদাভাবে আইডেন্টিফাই করে দিতে হবে। সেটা কিভাবে? আমরা এখান থেকে দেখেন গ্রাফিক রিভারে কাজ করলে কোনো অবজেক্ট কিন্তু আমরা সিলেকশন থেকে তৈরি করতে পারবো না, সমস্ত কিছু আমাদের এখান থেকে শেপ মোডে করতে হবে। এমনকি একটা শেপ অবজেক্ট তৈরি করে দেখাই দিতে হবে কোন অংশটুকু আমার জন্য ব্লিড এরিয়া। আমি এখান থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। খেয়াল রাখবো এটা যেন আমার মূল কার্ডের সাইজের সাথে খুব বেশি বড় না হয়ে যায়, আবার ছোটও না হয়ে যায়। ঠিক আছে? এই যেখান থেকে দেখেন জুম করলে দেখতে পাচ্ছি কি দিক থেকে 1 পিক্সেলের মতো বাকি আছে। তাহলে এটা কি করা যাবে? কেটে দিয়ে আবার করব? এই যে এটা যেহেতু শেপ, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে পয়েন্টগুলোকে ধরে একবার লেফট অ্যারো প্রেস করলাম, আমার এখান থেকে কি হচ্ছে, এটা এখন ফিক্সড হয়ে গেছে। আচ্ছা, তো এইভাবেও যদি দিয়ে দিই তারপরে কি আমার এখান থেকে তো কাজ করতে হবে, তার মানে পুরোটা দেওয়া যাবে না।
এখন এটাকে কি করতে হবে, যে শুধুমাত্র ব্লিড এরিয়াটুকুকে এই অবজেক্টটা থাকবে, বাকিটুকু থাকবে না। এটাকে আমরা এই অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখান থেকে যে আছে এখান থেকে সাবট্রাক্ট ফ্রম শেপ এই মুডটা সিলেক্ট করে নিব, বা এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এটা সিলেক্ট করে নিলেও হবে। সিলেক্ট করে নিয়ে কতটুকু চাচ্ছি না, সাবট্রাক্ট করলে কি হয়, কেটে যায়, তাই না? তার মানে এই এক্সিস্টিং অবজেক্ট থেকে আমি কি করব, এই অংশটুকুকে আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, যেখান থেকে গাইড অনুযায়ী আমি কেটে ছেড়ে দিলাম। তাহলে দেখেন এখান থেকে কি হয়েছে, যে আমার এখান থেকে ওই মার্জিনের বাইরে অর্থাৎ যতটুকু আমার ব্লিড এরিয়া ছিল সেটা কি হয়েছে, আলাদা একটা কালারে চলে আসছে। তার মানে এইভাবে আমাদেরকে এখান থেকে কি করে দিতে হবে, দেখাই দিতে হবে যে এটা আমাদের ব্লিড এরিয়া। তারপর আমি এখান থেকে এটুকুর ভিতরে কাজ করব, যদি শেপ করি তাহলে এটা এর ভিতরে করব। তো এই কাজটুকু কি আমরা এখান থেকে করতে পারবো? তাহলে আমরা এখান থেকে যখন কোনো টেক্সট লিখবো, দেখেন এখান থেকে কি, যখন আমি এখান থেকে টেক্সটে কারো নাম লিখতেছি, আমি কারো নাম লিখলাম, এই নামটা আমি কি এখান থেকে লিখবো, এটা এখান থেকে লিখবো না, মার্জিনের বাইরে যাবে না, এটা আমরা সর্বোচ্চ এ পর্যন্ত দিতে পারি। কিন্তু আমি যদি এখানে একটা অবজেক্ট তৈরি করি, এখান থেকে দেখেন আমি একটা অবজেক্ট তৈরি করতেছি এর ভিতরে, এটা এখানে ঠিক আছে যে আমার একটা অবজেক্ট আমি এখানে তৈরি করতেছি, কিন্তু আমি কোনো অবজেক্ট এখানে তৈরি করলেও খারাপ লাগে, অন্তত কোনো অবজেক্ট এখানে তৈরি করব না। যদি তৈরি করি কোন পর্যন্ত তৈরি করব, অবজেক্টটা একবারে এখান থেকে তৈরি করব, ঠিক আছে? কারণ আমি যদি এখান থেকে অবজেক্ট তৈরি করি তাহলে তো এই ব্লিড নিয়ে আমার কোনো লাভ হলো না। লাভ হলো কি, দেখেন সে যখন এখান থেকে প্রিন্ট করবে কি হবে, এখান থেকে যখন একটু বাইরে থেকে কাটবে আবার সেই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। তাহলে আমরা এখান থেকে কি করব, একবার এই এস পর্যন্ত অবজেক্টের ক্ষেত্রে, কিন্তু যখন কোনো টেক্সট ইউজ করব তখন কি টেক্সটকে এই মার্জিনের ভিতরে রাখবো। এভাবেই আমরা আমাদের ডিজাইনটাকে কমপ্লিট করব। ডকুমেন্ট সেটআপের যে রুলসটা সেটা এ পর্যন্তই, জাস্ট এটুকুই ডকুমেন্ট সেটআপের জন্য আমাদেরকে রুলসটা ফলো করতে হবে। তো আশা করি এটুকু পারবো, তাই না?